নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির সাড়ে সাতি ও ধাইয়া। 2026 যে সমস্ত জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে, তাদের পক্ষে এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দেখুন, আজকের বিষয়বস্তু হচ্ছে যে শনির সাড়ে সাতি ও ধাইয়া কখন শুভ অশুভ ফল জাতক জাতিকাদেরকে প্রদান করে থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা দেখুন, আমাদের যে সমস্ত জাতক জাতিকাদের যখন মানুষের জীবনে ধাইয়া বা সাড়ে সাতির ফেস বা টার্ম শুরু হয়, তখন কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, তাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, ঠিক আছে, হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছু না কিছু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি করে দেয়, ঠিক আছে। এর পাশাপাশি এই যে শনির সাড়ে সাতি 7.5 বছর, আর ধাইয়া কিন্তু 2.5 বছর। তবে শনির সাড়ে সাতিতে মানুষকে জ্বালা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যর্থতা, ডিটাচমেন্ট, সংঘর্ষ, কনফ্লিক্ট, আর্গুমেন্ট, এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। তখন কিন্তু সাড়ে সাতিতে কিন্তু মানুষকে তৈরি করে, রেকটিফাই করে স্যাটার্ন। আর ধাইয়াতে কিন্তু সেইটা হয় না। ধাইয়াতে হচ্ছে মানুষকে একটা ইলিউশনের মধ্যে, ধোঁয়াশার মধ্যে ফেলে দেবে, ঠিক আছে। মাইন্ড ফ্ল্যাকচুয়েট করে দেবে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা সেই সময় জাতক জাতিকারা কখনোই নিতে পারবে না। তাদের মেধা, ট্যালেন্ট, বুদ্ধি, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও কোনো কিছুর ক্ষেত্রে সেই মেধা, ট্যালেন্ট, বুদ্ধিমত্তাকে তারা সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারবে না, ঠিক আছে। ধায়ার টার্মটা কিন্তু সাড়ে সাতির থেকে আরও বেশি ভাইটাল। এই সময় যে সমস্ত রাশির, বিশেষ করে আপনারা যারা ধনু রাশির বা আপনারা এই সময় সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026-এ আপনাদের ধাইয়ার ফেস চলছে। আপনারা সবথেকে ভালো বুঝতে পারছেন যে ধায়ার নেগেটিভ এফেক্ট কী পরিমাণে তৈরি হয়। মোটামুটি আমি একটা কথা বলতে পারি, জাতক জাতিকাদেরকে সর্বশান্ত করে দেয় ধাইয়াতে, ঠিক আছে। হেলথ, শরীর স্বাস্থ্য, কর্ম, কেরিয়ার, প্রফেশন, পারিবারিক জীবন, এডুকেশনের জায়গা, কর্মক্ষেত্র, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, ঠিক আছে। এই সব সেগমেন্টগুলোতে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়। তাছাড়া দেখা যায় অর্থহানি, অর্থদণ্ড, এবং দেখা যায় কিছু আইনি জট তৈরি করে দেয়। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দেয়। জাতক জাতিকারা যতই পরিশ্রম করুক না কেন, যতই প্রচেষ্টা করুক না কেন, কখনোই সেরকম সাকসেস, সফলতা পায় না। কর্মক্ষেত্রে প্রভূত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তো এই শনির সাড়ে সাতির ধাইয়া কখন শুভ হয়, কখন অশুভ হয়, সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। দেখুন, শনি যখন কোনো বাচ্চাটে, ধরুন আপনাদের লগ্ন থেকে স্যাটার্ন যখন 3rd হাউজে, 6th হাউজে, 10th হাউজে, 11th হাউজে, এই হাউসগুলোতে যখন স্যাটার্ন অবস্থান করবে, তখন আবার দেখা যাবে যখন তুলা রাশিতে অবস্থান করবে, তুলা রাশির ঘর স্যাটার্নের হচ্ছে তুঙ্গ গৃহ, ঠিক আছে। তখন যদি কোনো জাতক জাতিকাদের ধাইয়া বা সাড়ে সাতির টার্ম চলে বা ফেস চলে, তখন কিন্তু স্যাটার্ন অতটা সমস্যা তৈরি করে না। দেখুন, শনির সাড়ে সাতির ধায়ার ফেজ যখন চলে, তখন দেখা যায় যে কিছু কিছু জাতক জাতিকাদের জীবনে অভাবনীয়, আকস্মিক তাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি হয়ে থাকে। সেটি পার্সেন্টেন্সের ক্ষেত্রে 5% শুভ হয়। আর 70 বলছি, মোটামুটি 95%-এর
জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকমের সমস্যা বাধা বিপত্তির সৃষ্টি করে দেয়। তো এই 5% জাতক জাতিকাদের এই যে শুভ তাদের প্রাপ্তির যোগ তৈরি করে দেয় যখন সাড়ে সাতি বা ধাইয়ার ফেস চলে, তার কিছু মানে কিছু শর্ত আছে। কেবল উপচয় স্থানে স্যাটার্ন অবস্থান করলে শনি সাড়ে সাতি বা ধাইয়ার টার্ম বা ফেজ যখন চলবে, সেই সময় যে জাতক জাতিকারা খুব প্রাপ্তি বা তাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির মালিক হতে পারবে এমন কোনো কথা নেই। তার কিছু আবার শর্তও আছে, সেটি আমি পরে বলছি। তো এই হাউসগুলোতে যখন স্যাটার্ন অবস্থান করবে তখন কিন্তু শনির সাড়ে সাতি বা ধাইয়া যখন চলবে তখন কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের অতটা সমস্যা তৈরি করবে না, ঠিক আছে। এবং এই যে আমি তো বললাম যে 5%-এর ক্ষেত্রে শুভ হয় আর 95%-এর ক্ষেত্রে অশুভ হয়। 5% জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ কখন হয়? যখন স্যাটার্ন উপচয় স্থানে অবস্থান করে, ধরুন থার্ড হাউজে অবস্থান করে আছে বা 6th হাউজে অবস্থান করে আছে, তখন কিন্তু শনি সাড়ে সাতি বা ধাইয়ার ফেস চললে তখন জাতক জাতিকাদের অতটা সমস্যা হবে না, বরঞ্চ তাদের মানে আকস্মিক কিছু প্রাপ্তি, তাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, হ্যাঁ, প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির মালিক তারা হতে পারে। সেটি হচ্ছে 5%-এর ক্ষেত্রে। তার কি শর্ত থাকতে হবে? তাদের জন্ম ছক থেকে, অর্থাৎ তাদের লগ্ন থেকে যদি স্যাটার্ন উপচয় স্থানে অবস্থান করে, ঠিক আছে, হয়তো থার্ড হাউজে বা 6th হাউজে, এই হাউসগুলোতে যদি অবস্থান করে থাকে তাহলে তারা শুভ ফল পাবে। কিন্তু এই উপচয় স্থানেই অবস্থান করলেই যে শুভ ফল পাবে তেমন কোনো কথা নেই, তার কিছু আবার শর্ত আছে। দেখা গেল যে কোনো জাতক জাতিকাদের লগ্ন থেকে দেখা গেল স্যাটার্ন থার্ড হাউজে অবস্থান করে আছে অথবা 6th হাউজে অবস্থান করে আছে, কিন্তু সেই ঘরে যদি শনির সঙ্গে রবি যুক্ত হয়ে থাকে বা শনির সঙ্গে রাহু যুক্ত হয়ে থাকে বা শনির সঙ্গে যদি কেতু অবস্থান করে থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা তাদের উপচয় স্থানে স্যাটার্ন অবস্থান করে থাকা সত্ত্বেও তারা কিন্তু শুভ ফল পাবে না। আর যদি উপচয় স্থানে স্যাটার্ন ধরুন অবস্থান করে আছে থার্ড হাউস বা 6th হাউসে, কিন্তু সেই সময় স্যাটার্নের সঙ্গে শনি বা রবি বা রাহু বা কেতু এই ধরনের কোনো প্ল্যানেট তার সঙ্গে যখন অবস্থান করে থাকে না, তখনই কিন্তু জাতক জাতিকারা শুভ ফল প্রাপ্তি লাভ করে থাকে। নিশ্চয় আমি বোঝাতে পারলাম। তো এবার চলে আসব যে শনির সাড়ে সাতি এবং ধাইয়ার ফেজ যখন চলবে তখন কিন্তু 95% জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনারা নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। আর 5% জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেয়। তবে ওই যে যাদের উপচয় স্থানে অবস্থান করে থাকে, কিন্তু যদি সেই উপচয় স্থানে এই রবি বা শনি বা রাহু বা কেতু যদি অবস্থান করে থাকে, তাহলে সেই উপচয় স্থানের সেই স্যাটার্নের বেনিফিটটা কিন্তু তখন সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু নিতে পারবে না। দেখেছেন, এটাও কিন্তু একটা লটারি। তো এবার আমি চলে আসব যে শনির সাড়ে সাতিতে মানে কি সমস্যা তৈরি করে দেয়। দেখুন, যখন জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি বা ধাইয়ার ফেজ যখন চলে তখন দেখবেন মানে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। অনেক সময় দেখা যায় গুরুজনদের স্বাস্থ্যহানি, ঠিক আছে, বা হয়তো দেখা যায় অনেক সময় মানে গুরুজন হানি, অর্থাৎ দেখা যায় মাতা পিতা অনেক সময় যখন জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি বা ধাইয়ার ফেস চলে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাতা পিতার অনেক সময় গুরুজন হানি এই ধরনের কিছু হয়, বা অথবা মাতা পিতা আকস্মিকভাবে হয়তো তাদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়, বা মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আকস্মিকভাবে জব চলে যাওয়া, ঠিক আছে, কর্মহীন হয়ে মানে যাওয়া, কর্ম চলে যায়,
হয়তো দেখা যাবে সেই সময় আপনারা যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি ভালো যাবে না, ঠিক আছে? প্রচুর ঋণগ্রস্ত হয়ে যাবেন, ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে সেই সময় জাতক জাতিকারা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। স্বামী স্ত্রীর হেলথের জায়গাটি ভালো থাকে না, দাম্পত্য জীবনে সংঘাত, কনফ্লিক্ট, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়, ডিভোর্স পর্যন্তও হয়ে যায়, ঠিক আছে? বিবাহের ক্ষেত্রে বাধা, অর্থ কষ্ট, অর্থহানি, দারিদ্রতা তৈরি করে দেয়, ঠিক আছে? এবং দেখবেন এই সময় জাতক জাতিকাদের হেলথ, শরীর স্বাস্থ্য ভালো যায় না, তারা তাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও তারা ভালো জব পায় না, সাফল্যের দৌড়গড়িয়ে গিয়েও তাদের লাইফে ডাউনফল দেখতে হয়, ঠিক আছে? পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি তৈরি করে দেয়। পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা ডিটাচমেন্ট, একটা সংঘর্ষ তৈরি হয়ে যায়। শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা, দেখবেন যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের হাই স্টাডির ক্ষেত্রে মেন্টার্সদের সঙ্গে অনেক সময় আপনাদের এমন এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়, দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা রিজিড হয়ে যান বা অবস্টিনেট হয়ে যান, যার কারণে হয়তো আপনাদের কিছু মানে আকস্মিক প্রাপ্তি থেকে আপনারা কিছু বঞ্চিতও আপনাদের হতে হয়। এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো আপনাদের, অনেক সময় দেখা যায় যে অনেকে রাজা থেকে ভিখারি পর্যন্ত হয়ে যায়। ধরুন আপনার একটা ভালো বিজনেস চলছে, হঠাৎ আপনার বিজনেসে ধস নেমে গেল, হয়তো আপনি একটা বড় গ্রেডে সার্ভিস করতেন, আকস্মিকভাবে আপনার জবটা চলে গেল। এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা থাকে না, তাদের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা তৈরি হয়ে যায়। আবার দেখা যায় যে শনি রবি যখন একটা হাউজে অবস্থান করে থাকে, তখন কিন্তু বীজযোগ তৈরি হয়, ঠিক আছে? এই বীজযোগ তৈরি হলে মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, ডিপ্রেশন, হতাশা, এনজাইটি এইগুলো তৈরি করে দেয়। মনের মধ্যে কোনো শান্তি থাকে না, ঠিক আছে? মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, সুইং মুডে জাতক জাতিকারা চলে যায়, মনের মধ্যে একটা ইলিউশন, ধোঁয়াশা তৈরি করে দেয়, ঠিক আছে? আবার রবি রাহু যখন একটা হাউজে অবস্থান করে এই শনির সাড়ে সাতি বা ধাইয়ার টার্ম চলাকালীন, তখন কিন্তু গ্রহণ দোষ তৈরি হয়ে যায়। তখন দেখবেন মানে অহেতুক বদনাম, ঠিক আছে, অপবাদ, এইগুলো কিন্তু নিতে হয়। আবার অনেক সময় দেখা যায় আকস্মিকভাবে কর্ম চলে যায়, এইটাও কিন্তু হয়। আবার দেখবেন অপরকে আপনারা সাহায্য করতে গিয়ে আপনারা আবার দেখবেন বদনামের ভাগীদার হতে হবে, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় মানুষের জন্য যাই করুন না কেন, আপনারা সেই প্রশংসাটা পাবেন না, সেই সম্মানটা পাবেন না। আপনারা যে পরিমাণ কর্ম করবেন সেই পরিমাণ বা সেই কর্ম অনুযায়ী আপনারা সেই ইনসেনটিভটা আপনারা পাবেন না, ঠিক আছে? এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দেয় যখন শনি সাড়ে সাতি বা ধাইয়ার ফেজ যখন চলে। এবং আমি আগাম একটা কথা বলছি, 2027 আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু 2027-এ সাড়ে সাতি মানে আপনাদের সরি আপনারা যারা বৃষরাশি, হ্যাঁ, বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু শনির সাড়ে সাতি শুরু হবে, ঠিক আছে? আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ধাইয়া শুরু হবে। আর মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদেরও কিন্তু ধাইয়া শুরু হবে 2027-এ। হ্যাঁ, তো এবার এখন যারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই 2026 আপনাদের যাদের ধাইয়া বা সাড়ে সাতির ফেজ চলছে, আপনাদের কিছু টিপস বা টোটকা আমি বলবো এই ভিডিওতে। এই উপাচারগুলো যদি আপনারা পালন করতে পারেন, তাহলে আপনারা কিছুটা হলেও ভালো থাকতে পারবেন। আপনারা কি করবেন, একটা টবে অশ্বত্থ এবং বট গাছ, দুটি গাছ একসঙ্গে আপনারা লাগাবেন, ঠিক আছে? এবং ওর মধ্যে ওই ওই দুটি অশ্বত্থ এবং বট গাছ আপনারা লাগাবেন, এবং ওর মধ্যে কি করবেন, ওর মধ্যে আপনারা একটা ছোট কলা গাছের দেখবেন ওই যে ছোট
পাওয়া যায়, যখন ওই কলা গাছটা যখন দেখবেন পাশ দিয়ে ফোট বেরোয়, ওর একটা যদি পান তাহলে ভালো, তা না হলে এই দুটি গাছই রাখবেন। তো আপনারা প্রত্যেক দিন মানে প্রত্যেক সোমবার, ঠিক আছে, এবং প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে আপনারা ওই অশ্বত্থ বট গাছের ওই যে টবের মধ্যে আপনারা লাগাবেন, আর ওই গাছটি কিন্তু বাড়ির দক্ষিণ দিকে রেখে দেবেন। ওর ওর ওপরে একটু মানে সন্ধ্যার দিকে কালো তিল আর একটু সর্ষের তেল দিয়ে দেবেন, ঠিক আছে। আর একটা টোটকা বলছি, আপনারা কি করবেন, সোমবার শিবের অভিষেক করবেন 3টি বেলপাতা দিয়ে, ঠিক আছে, শিবের অভিষেক করবেন। আর একটা টোটকা বলছি, আপনারা কাঁসার বাটিতে সর্ষের তেল নেবেন, তেল নিয়ে আপনারা ওই তেলের ওপরে আপনারা তাকাবেন, দেখবেন আপনাদের ছায়া তেলের মধ্যে দেখতে পাওয়া যাবে। তারপরে কি করবেন, ওই তেলের মধ্যে 3টি ফুল সমেত লবঙ্গ আপনারা দেবেন। এবার ওই বাটির তেলটি একটি বোতলের মধ্যে ঢেলে আপনারা যে কোনো শনি মঙ্গলবার আপনারা বড় ঠাকুরের মন্দিরে দিয়ে আসবেন, ঠিক আছে। তাহলেও দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। আর আরেকটা টোটকা বলছি, আপনারা যদি ধরুন রাস্তাঘাটে কোনো লোহার কোনো জিনিস পান, প্রেক হতে পারে, ঠিক আছে, বা যদি কোনো কয়েন পান তাহলে আপনারা তুলে নিয়ে আসবেন। আর এটি যদি শনি মঙ্গলবার আপনারা পান তাহলে অতীব শুভ। তো যাই হোক, আপনারা যে কোনো বারে যদি রাস্তায় কোনো প্রেক বা কোনো কয়েন আপনারা পান তাহলে সেটিকে বাড়ি নিয়ে আসবেন, বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে, ঠিক আছে। কয়েন হলে আপনারা কি করবেন, চৌকাঠে দরজার যেটা ইন্টেন্স আপনাদের প্রবেশদ্বার, ওই ঘরের দরজার চৌকাঠের ওপরে ওই কয়েনটিকে যে কোনোভাবে আপনারা বেঁধে রাখতে পারেন, বা প্রেক দিয়ে কয়েনটাকে একটু সেটিং করে লাগিয়ে রাখতে পারেন। আর যদি প্রেক পান তাহলে প্রেকটা ওই চৌকাঠে একটু পুঁতে দেবেন, ঠিক আছে। আর আর তো হনুমান চল্লিশা আছে, হনুমান চল্লিশা, বজরঙ্গবলী, এই হনুমান চল্লিশা আপনারা পাঠ করবেন, তাহলেও দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আর রুটির সঙ্গে আপনারা একটু মানে আটাটাকে একটু মেখে ওর মধ্যে একটু তিল দেবেন, তিল দিয়ে একটু রুটি বানাবেন ছোট করে। এবার রুটিটাকে একটু সেঁকে নিয়ে আপনারা, যদি আপনাদের ধারে কাছে পুকুর থাকে বা প্রবাহমান নদী থাকে, সেই শনি মঙ্গলবারে ওই রুটিটাকে মানে জলে ভাসিয়ে দেবেন, তাহলেও দেখবেন আপনারা অনেকটাই উপকার পাবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।